আমার ইচ্ছে ছিল যে আমাকে মেরে ফেলার আগে যেন আমাকে 10 মিনিট শুইতে দেওয়া হয়। মানে শুয়ে থাকাটা, এটা আপনারা সবাই শুয়ে থাকেন, বুঝেন না এটা আল্লাহর কত বড় নেয়ামত। এই শুয়ে থাকা যে কত বড় নেয়ামত আমি ওখানে বুঝেছি। আমি মানে মনে মনে ভাবতাম যে যে আমাকে মেরে ফেললো যেন আমাকে একটু শুইতে দেয়। এবং আমি একজনকে কানে কানে ওখানে বলেছিলাম যে ভাই আমাকে একটু কি কোমরটা সোজা করতে দেওয়া হবে, একটু আমি শুইতে পারবো। শুইতে দেওয়া হয়নি। আর বাকি 2 মাস যখন ছিলাম ওখানে টয়লেটের মধ্যে রাখা হয়েছিল, 1 মগ পানি দেওয়া হতো। এখন এটা দিয়ে আপনি খান বা অজু করেন বা টয়লেট সেরেন, যা করেন করেন। আর সার্বক্ষণিকই ওখানে যারা আছেন আরো তো ঘুম হয়েছেন, সবাই জানে চোখ 1 সেকেন্ডের জন্য খুললে না এবং হাত পিছনে বাঁধা। আমি জানতাম যে আমাকে মেরে ফেলা হবে এবং তারা মেরে ফেলার জন্য আমাকে ওখান থেকে সরিয়ে নিয়েছিল। গাড়িতে ওঠার সাথে সাথেই আমাকে টর্চার, সাথে সাথেই আমাকে ইলেকট্রিক শর্ট দেওয়া হয়, হাই ভলিউমে মিউজিক রাখা হয় এবং ব্যাপক নির্যাতন করা হয়। তারপর সেখানে রাখা হয়, সেখানে রেখে চেয়ারে বসা হয় এবং চেয়ারে বসে ওখানে নন স্টপ ইলেকট্রিক শক দেওয়া হয় আমাকে এবং ঝুলিয়ে অনেকক্ষণ প্রহার করা হয় এবং আমার কোমরের নিচ থেকে এগুলো অবশ হয়েছিল। আমি 3-4 দিন মানে সেন্সেশন ছিল। এতক্ষণ দেখছিলেন যে আয়নাঘরের নির্মম নির্যাতন, এটা যে বাংলাদেশে, এটাও কিন্তু আমার বলতে কষ্ট হচ্ছে যে বাংলাদেশে যে আয়নাঘরের নির্মম নির্যাতন, যে 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 মানে যে সাংবাদিকদের সাক্ষাৎকার দিচ্ছে, সে কিন্তু এই যে দেখেন আয়নাঘরের নির্মম নির্যাতন, যে যে শুইতে দেওয়া হয় না, যে ও বলছিল যে মরার আগে যে আমি 10 মিনিট শুইতে পারি, এইরকম মানে আর কি। আয়নাঘরের এরকম নির্মম নির্যাতন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকার এই নির্যাতন করিয়েছে এদের, যে মানে টয়লেটের ভিতরে, ওয়াশরুমের ভিতরে রাখতো আর 1 মগ করে পানি দিত, শুধুমাত্র 1 মগ করে পানি দিত, যে তারা হচ্ছে আর কি পানিটা, ওই পানি দিয়ে খাও কিংবা উজু করো, গোসল করো, ঝাপার 1 মগ পানি, সামান্য মাত্র 1 মগ পানিতে কি হয়। এটা আমাদের মানে বুঝতে হবে যে আয়নাঘর, আয়নাঘর কি, মানে আয়নাঘর কথাটা কিন্তু শুনতে অনেক ভালো মনে হয় আয়নাঘর, কিন্তু দেখতেই পাচ্ছেন যে তারা কিন্তু বাইরে এসে, যে কথাগুলো বলতেছে, যে কথাগুলো আর কি দেখতে পাচ্ছেন আয়নাঘর, আয়নাঘর সম্পর্কে দেখেন, আপনারা দেখেন আয়নাঘর, আয়নাঘরের যে সাক্ষাৎকারগুলো দিচ্ছে আপনারা একটু দেখেন, সেদিকে তাকান। আমরা কিন্তু দেখছিলাম এতক্ষণ যে সাক্ষাৎকার, কি সাক্ষাৎকার দিচ্ছে আয়নাঘরের সম্পর্কে, আয়নাঘর সম্পর্কে, যে ওর ভিতরে কি, সেগুলো কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। তো বেশি কথা বাড়াবো না, ভিডিওটা দেখছেন অবশ্যই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।